আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও গর্ভস্থ শিশু অসুস্থ থাকলে কিভাবে নড়াচড়া করে। গর্ভবতী আপুদের সবচেয়ে বেশি যে কমেন্টস পাওয়া যায় তা হচ্ছে গর্ভের বাচ্চার নড়াচড়া নিয়ে। বেশিরভাগ আপুদেরই জানতে ইচ্ছে করে গর্ভের বাচ্চা কবে থেকে নড়াচড়া শুরু করবে, নড়াচড়া না করলে কি হয়, গর্ভস্থ বাচ্চা সুস্থ আছে এটা বুঝবো কিভাবে, তাছাড়া বাচ্চা না নড়লে কী করবেন। এরকম হাজারো কোশ্চেন আপনাদের মনে সবসময় ঘুরপাক খায়। আশা করছি ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাতৃত্ব নারীর গৌরব। একজন মহিলার জন্য গর্ভবতী হওয়াটা যেমন আনন্দের তেমনি রোমাঞ্চকর। গর্ভাবস্থায় সন্তানের খেয়াল রাখতে হয়, নিজের প্রতি একটু বেশি যত্নশীল হতে হয়। গর্ভস্থ শিশুর নড়াচড়া বা কিক প্রথম যেদিন অন্তঃসত্ত্বা মা টের পান সেদিনকার অভিজ্ঞতা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। এই আনন্দময় মুহূর্তের জন্য মা অপেক্ষা করে থাকেন। চিকিৎসকেরা এই নড়াচড়াকে গর্ভস্থ শিশুর সুস্থতার একটি বড় লক্ষণ হিসেবে বিবেচিত করে থাকেন। যেহেতু বাচ্চা সুস্থ আছে কিনা তা জানার জন্য প্রতিদিন ডাক্তারের কাছে যাওয়া যাবে না বা সচরাচর আলট্রাসোনোগ্রাফও করা যাবে না, তাই বাচ্চা সুস্থ আছে কিনা তা জানার জন্য ডাক্তাররা মাকে তাই বলে দেন যেন সারা দিনে নড়াচড়া খেয়াল রাখতে। যদি নড়াচড়ায় কোনো ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতেও বলা হয়, কারণ নড়াচড়াই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন গর্ভের বাচ্চা বড় হয়ে উঠছে কিনা বা সুস্থ আছে কিনা। সাধারণত 18 থেকে 24 সপ্তাহে মা প্রথমবার পেটের ভিতর শিশুর নড়াচড়া টের পেতে শুরু করেন। এই সময় মৃদু কম্পন বা ধাক্কার মতো অনুভূতিটা হয়ে থাকে। ক্রমে এই নড়াচড়া আরো বেশি বা ভালো করে টের পেতে শুরু করেন। প্রথম অবস্থায় মা অনভিজ্ঞ থাকার কারণে 18 সপ্তাহে বাচ্চার নড়াচড়া বুঝতে নাও পারে, এতে ভয়ের কিছুই নেই। এক এক শিশুর নড়াচড়ার ধরন এক এক রকম হয়ে থাকে। শিশু সবসময় নড়বে এমনটাও নয়, যেমন ঘুমের সময় গর্ভের মধ্যে শিশু বিশ্রাম নেয় বা ঘুমায়, তবে এই ঘুমের সময় একটানা 90 মিনিট থেকে বেশি হওয়ার উচিত নয়। মাকে বুঝে নিতে হবে তার শিশুটি কখন বা কতক্ষণ ঘুমায়। তাছাড়া 28 থেকে 36 সপ্তাহ গর্ভকালে সবচেয়ে বেশি নড়াচড়া বোঝা যায়, এতে মায়েরা অভ্যস্ত হয়ে পড়েন। সাধারণত খাওয়া দাওয়ার পর নড়াচড়া বেশি বেড়ে যায়। তাছাড়া 36 থেকে 42 সপ্তাহে গর্ভস্থ শিশুর আকার অনেকটা বেড়ে যায়, যার কারণে নড়াচড়ার স্থান কম হয়। এতে করে নড়াচড়া কিছুটা কম বোঝা যাবে বা তীব্রতা একেবারে কম অনুভূত হতে পারে, কিন্তু মা নড়াচড়া ঠিকই বুঝতে পারবেন। নড়াচড়া গণনা করার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে দুপুরে ভরপেটে খেয়ে বাঁকাত হয়ে শুয়ে বিশ্রাম নেওয়ার সময়। নড়াচড়া গণনা করার জন্য কাউন্ট টু 10 হচ্ছে সবচেয়ে সহজ এবং স্বীকৃত পদ্ধতি, মানে একবার নড়লে বাচ্চা 1 কাউন্ট করবেন। এইভাবে 10 পর্যন্ত গণনা করতে হবে। 2 ঘন্টা অন্তর বাচ্চা যদি 10 বার নড়াচড়া করে তাহলে এটা স্বাভাবিক। তবে মনে রাখতে হবে একবারে যদি বাচ্চা অনবরত নড়তে থাকে সেক্ষেত্রে 1 2 3 4 করে কাউন্ট করা যাবে না, সম্পূর্ণ নড়াটাকে 1 বলে কাউন্ট করতে হবে। কিছু কিছু কারণে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে বা দীর্ঘ সময় ধরে বাচ্চা নাও নড়তে পারে। বাচ্চার না নড়ার বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গর্ভফুল নিচে বা সামনে চলে আসলে, তাছাড়া তীব্র ব্যথানাশক বা ঘুমের ওষুধ খাওয়া, তাছাড়া মা যদি অ্যালকোহলে আসক্ত হয় বা ধূমপায়ী হয়, এমনকি জরায়ুতে পানির পরিমাণ অতিরিক্ত কমে গেলে, মায়ের কোনো ধরনের জটিল শারীরিক ও মানসিক সমস্যা থাকলে, এমনকি গর্ভের বাচ্চা যদি শ্বাসকষ্টে ভুগে থাকে সেক্ষেত্রে নড়াচড়া কমিয়ে দেয়। নড়াচড়া হঠাৎ কমে যাওয়া মানে গর্ভস্থ শিশু নিস্তেজ হয়ে পড়া। কিক কাউন্ট কমে যাওয়া বা নড়াচড়া কমে গেলে মৃত সন্তান প্রসবের ঝুঁকি বেড়ে যায়, তাই গর্ভকালে বিশেষ করে শেষের দিকে কিক কাউন্ট করা অথবা যথাযথ সময়ে প্রয়োজনীয় চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। গর্ভের বাচ্চা যদি টানা 2-3 ঘন্টা একেবারে নড়াচড়া না করে সেক্ষেত্রে একটা বন্ধ ঘরে
বা পাশ ফিরে শুয়ে নিরিবিলিতে খুব ভালো করে খেয়াল করতে হবে বাচ্চা নড়ছে কিনা। তাও যদি না নড়ে, দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আগেই বলেছি 32 সপ্তাহ আগ পর্যন্ত বাচ্চার নড়াচড়া আপনি খুব ভালো বুঝবেন। 32 সপ্তাহ থেকে 42 সপ্তাহ এই সময়টুকু বাচ্চার নড়াচড়া আপনি কিছুটা কম বুঝতে পারবেন। কিছুটা কম বোঝা মানে এই নয় যে আপনার বাচ্চা প্রতিদিন 10 বার নড়বে না। আপনাকে অবশ্যই প্রতিদিন বাচ্চার নড়াচড়া 10 বার গুনতেই হবে। এক্ষেত্রে আপনি যদি বাচ্চার নড়াচড়া বুঝতে ব্যর্থ হন বা বাচ্চা যদি একেবারে না নড়ে, তাহলে বুঝতে হবে কোনো একটা সমস্যা হয়েছে। এর মানে গর্ভের মধ্যে বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে। বাচ্চা যদি গর্ভাবস্থায় অসুস্থ থাকে সেক্ষেত্রে প্রথমত নড়াচড়া কমিয়ে দেয়, আস্তে আস্তে নড়াচড়া একেবারে বন্ধ করে দেয়। তবে এটা হঠাৎ করে বন্ধ হয় না। আপনি যদি প্রথম দিন দেখেন বাচ্চা কিছুটা কম নড়েছে, তাহলে পরের দিন আরো ভালো করে নজর দিতে হবে বাচ্চার নড়াচড়ার দিকে। ওই দিনও যদি দেখেন বাচ্চার নড়াচড়া আরো কমে গেছে, তাহলে বুঝতে হবে কোনো একটা সমস্যা। আর যদি উল্টাটা হয়, মানে বাচ্চা একদিন কিছুটা কম নড়েছে কিন্তু পরের দিন আগের মতো নর্মালি নড়াচড়া করছে, তাহলে বুঝতে হবে তেমন কোনো সমস্যা নেই। কারণ বাচ্চা একদিন একটু কম নড়তেই পারে। তবে আপনাকে মনে রাখতে হবে অতিরিক্ত কম এবং অতিরিক্ত বেশি নড়া দুটোই কিন্তু গর্ভস্থ বাচ্চার জন্য ক্ষতিকর। তাই আপনাকে বাচ্চার এক্সাক্ট নড়াচড়াটা গণনা করে রাখতে হবে। যদিও গর্ভস্থ বাচ্চা নড়াচড়া না করলে বুঝতে হবে বাচ্চাটি অসুস্থ, কিন্তু অন্য আরো কিছু কারণ আছে যে কারণে বাচ্চা নাও নড়তে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে যদি গর্ভের পানি কমে যায় বা বেড়ে যায়, মানে এমনিওটিক ফ্লুইডের পরিমাণ কম বেশি হলে এরকমটা হতে পারে। এছাড়াও অ্যাম্বিলিকাল কর্ড বা নালী যদি গর্ভের বাচ্চার গলা পেঁচিয়ে থাকে, সেক্ষেত্রেও নড়াচড়া করতে পারে না। তাই আপনি যদি বাচ্চার নড়াচড়া বন্ধ দেখেন, মানে একেবারে না নড়ে, তাহলে 1 বা 2 দিন দেখেই সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার পরীক্ষা করে এমনকি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখবে বাচ্চা কেন নড়ছে না। অনেকেই বলেন যে আমার ডেলিভারি ডেট পার হয়ে গিয়েছে, আমি কতদিন অপেক্ষা করব ডেলিভারির লেবার পেনের জন্য। তাদেরকে বলবো সাধারণত 42 সপ্তাহ পর্যন্ত আপনার ডেলিভারি কাল থাকতে পারে, কিন্তু আপনার ডেলিভারি ডেট যে 42 সপ্তাহ পার হওয়ার পরেই আল্ট্রাসোনোগ্রাফিতে এসেছে এমনটা নয়। তাই যতদিন পর্যন্ত বাচ্চার নড়াচড়া সঠিকভাবে বুঝতে পারবেন আপনারা ততদিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন, কিন্তু 42 সপ্তাহের পর নয়। 42 সপ্তাহ পার হয়ে গেলেই আপনাকে অবশ্যই ইনজেকশনের মাধ্যমে ডেলিভারি পেইন উঠিয়ে বাচ্চা ডেলিভারি করাতে হবে, অথবা সিজারের মাধ্যমেও ডেলিভারি করাতে পারেন। আশা করছি আপনারা ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভের বাচ্চার নড়াচড়াটা কত গুরুত্বপূর্ণ। আর বাচ্চা যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে কিছুটা কম নড়বে বা একেবারে নড়াচড়া বন্ধ করে দিবে। তাই নড়াচড়াটা গণনা করা খুবই জরুরি, এই ব্যাপারটা ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।